যেমন বাংলাদেশে যেতে বা বাংলাদেশ ভালো করে বা নিজের যে ক্রিয়াটা নিয়ে কাজ করে ওটা ভালো করে। আমি আমাদের বোর্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর যদি আমাদের এইচএস সিস্টেমটা ঠিক হয়ে যায় তখন আমরা বেতনের স্ট্রাকচারগুলি ঠিক করে দেবো। আর স্যার এটা কিন্তু একটা অনেক বড় ইয়ে হবে স্যার সবার জন্য, কারণ আমি যতদূর জানি ইন জেনারেলি আমার কাছে মনে হয় আমাদের এই 8টা জায়গায় ডেভেলপ করা উচিত। কেউ যদি ডিফার করে ইউ ক্যান ডিফার। যে 1 নম্বর র্যাঙ্কিং আমাদের বলছে 1 নম্বরে যে আমরা এখন কোথায় আছি, আমরা কি কন্টিনিউয়াসলি গেম ডেভেলপ করতেছি, আমাদের গেম ডেভেলপ করছে। আর তালহা, রাজিন, তারিক আজিজ একসাথে কিছু ম্যাচ খেলছি, বাট এখানে আমার একটা রোল দিচ্ছে এখানে প্রেসিডেন্ট, এবং এই রোলটা আমি সব জায়গায় ইউজ করতে চাই না। এটা রাদার একটা জাস্ট রোল। আমি চাই যে আমরা যেন মেন অবজেক্টিভ যেটা ক্রিকেটটা আগায় নিতে পারি, এবং এই রুমটা বাংলাদেশ ক্রিকেটের মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট পিপুলটা যেখানে। অনেকে হয়তো ভাবে যে ফিল সিমন্স আছে ওখানে, সালাউদ্দিন আছে ন্যাশনাল টিমে, ওরা ইনফ্যাক্ট ওরা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্রুপটা যারা নাকি নেক্সট জেনারেশন ক্রিকেটার তৈরি করবে। সো বড় একটা উপলব্ধি হলো যে আমাদের ক্রিকেট যদি আমরা আগে নিতে চাই তার একটা বড় শক্তির জায়গা হলো আমাদের কোচরা, যারা প্লেয়ার ডেভেলপমেন্টের কাজের সাথে খুব ক্লোজলি জড়িত, এবং সেসব প্লেয়ার যারা ভবিষ্যতে আমাদের টপ লেভেল ক্রিকেটে খেলবে, প্লাস আমাদের ইন্টারন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ অফ পিপল যারা আমরা এখানে আছি, এবং এদেরকে আমরা কিভাবে আরো বেশি করে নলেজেবল করতে পারি, যে অলরেডি নলেজের প্রকৃতিটা সেটাকে আমরা কেমন করে আরো বাড়াতে পারি, সেটার মান আরো বাড়াতে পারি, সেদিকে একটা দৃষ্টি থাকবে আমাদের, বিশেষ করে প্রেসিডেন্টের, এবং সেটারই শুরুটা আজকে, এবং এরপরে নিশ্চয়ই এইভাবে আরো অনেক প্রোগ্রাম হবে আমাদের। থ্যাংক ইউ।